আপনার চোখের পানির মূল্য এই দুনিয়ার কোনো মানুষের কাছে নাই থাকতে পারে, কিন্তু আপনার রব আপনার চোখের পানি এত এত ভালোবাসেন যা আপনি কিংবা আমি কেউই হয়তো বুঝতে পারি না অথবা বুঝতে চাই না। তাই যখনই আপনার অন্তর ব্যথা অনুভব করে এবং চোখ ভিজে যায় অশ্রুতে, অজু করে জায়নামাজে বসে যান আর যত কষ্ট যন্ত্রণা আছে আল্লাহ তাআলাকে খুলে বলুন। কিছু না বলতে পারলেও সেজদায় গিয়ে কিছুক্ষণ কান্না করে নিন। হয়তো তৎক্ষণাৎ সব সমস্যা দূর হয়ে যাবে না, কিন্তু আপনি অন্তরে যে স্বস্তি অনুভব করবেন তা আর কোথাও খুঁজে পাবেন না। আর এই স্বস্তি আল্লাহ প্রদত্ত, কারণ তিনি আপনার অন্তরের সবচাইতে গভীরের ব্যথা সম্পর্কেও অবগত আছেন এবং তিনি উত্তম প্রতিদান দিবেন আপনার সব সময়ের সঠিক সময়ে। এক ফোঁটা পানি দিয়ে পিপাসা মেটানো অসম্ভব, পরিচ্ছন্নতা অর্জনেও এক ফোঁটা পানি কোনো কাজেই আসে না। অজুর একটি অঙ্গ ধোয়ার জন্য এক ফোঁটা পানি যথেষ্ট নয়। এক ফোঁটা পানিতে পকেটের ছোট রুমালটাও পরিষ্কার করা অযৌক্তিক। তবে এক ফোঁটা পানি দিয়ে গোটা জীবনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে ফেলা সম্ভব। আল্লাহর ভালোবাসা ও ভয়ে মুমিনের হৃদয়ে আকাশ ভেদ করে যে অশ্রুকণা নয়নের কোণে এসে গড়িয়ে পড়ে, সেই পানির মতো শক্তিশালী পৃথিবীতে আর কিছু আছে কিনা তা আমার বোধগম্য নয়। এই অশ্রু বান্দাকে প্রতিপালকের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। মহান আল্লাহর কোপ থেকে বান্দার মুক্ত হওয়ার পথকে সুগম করে, কঠিন বিপদ থেকে বান্দাকে মুক্ত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষকে মহান আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে অন্যতম হলো এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চোখ দুটি অশ্রুসিক্ত হয়, যে চোখকে জাহান্নাম স্পর্শ করবে না। পৃথিবীর সব পানি দিয়ে যেখানে জাহান্নামের একটি অগ্নিকণা নেভানো সম্ভব নয়, সেখানে মাত্র এক ফোঁটা অশ্রু জলেই জাহান্নামের ভয়াবহ আগুনকে মুহূর্তে নিভিয়ে ফেলা সম্ভব। যে চোখ মহান আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। 1. মহান আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে। 2. আল্লাহ তাআলার রাস্তায় যে চোখ পাহারা দিয়ে নির্ঘুম রাত পার করে। আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা অশ্রুর মূল্য কতটা তা বোঝা মুশকিল। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যেমন শরীরের তাজা রক্ত বিনিময়ে জান্নাত কেনা যায়, তেমনি মহান আল্লাহর দরবারে 1 ফোঁটা অশ্রু ঢেলেও জান্নাত কেনা যায়।